আজকের গল্পটি একটি রুশ উপকথা যার মূল নাম কাশকার ইর অবলচকা, বাংলায় যার অর্থ দাঁড়ায় ছোট্ট মেঘ। আজকে আপনাদের বিখ্যাত এই রুশ ছোট গল্পটি শোনাব। ছোট্ট মেঘ এর গল্পটি আমি চমৎকার করে শোনাচ্ছি। ছোট্ট মেঘ আকাশে ভেসে বেড়ায়। এখনও তার বয়স হয়নি, জন্মেছে সবে কটা দিন হলো। সে জানে না কোথা থেকে এখানে এলো, সে জানে না কোথায় যেতে হবে। মাত্রই তো কটা কিছুদিন হলো। এরই মধ্যে সে দেখে চিনতে পেরেছে তার ভাই বোনদের, তারাও তো তার মতো আকাশে ভেসে বেড়ায়। একদিন ওই রকম একটা বড় মেঘ এলো তার কাছে। শরীরটা ভারী ভারী। জলভরা মেঘ বলল, তুমি আমার ছোট বোন, আমি তোমার বড় ভাই। এখন থেকে আকাশের পাড়ায় তুমি ঘুরে বেড়াবে, তোমাকে কেউ কিছু বলবে না। ছোট মেঘ বলল, তোমার শরীরটা ভারী ভারী কেন? বড় মেঘ বলল, আমার শরীর জুড়ে জলকণা। তুমি যখন বড় হবে আমার মতো, তোমার শরীরও জলকণায় ভরে যাবে। আমার মতো তখন তুমি দেশে দেশে ঘুরে বেড়াবে। এবার ছোট মেঘ বলল, দেশে দেশে মানে কি? বড় মেঘ বলল, ওহ, তাও বুঝলে না? এই পৃথিবী জুড়ে কত শহর, গ্রাম, কত দেশ, কত মহাদেশ, কত মানুষ, কত ছেলে, কত মেয়ে, তারা সবাই যে যেখানে থাকে সেটাই তো তাদের দেশ। ছোট মেঘ অবাক হয়ে শোনে বড় থেকে মেঘদাদার গল্প। ছোট মেঘ বলে, তোমার খুব মজা তাই না, যখন দেশে দেশে ঘুরে বেড়াও? বড় মেঘ বলে, মজা তো হবেই, তবে তা কিছুদিনের জন্য। তারপরেই আমরা সবাই ফুরিয়ে যাই, হারিয়ে যাই। সময় যখন হবে বৃষ্টি হয়ে ঝরে পড়ব এই পৃথিবীর মাটিতে, তখন মরে যাব ঠিকই, তবে কি জানো, বৃষ্টি হয়ে ঝরে পড়তে ভারী মজা। সে তবে কোনো দেশের মাটিতে পড়ব জানি না, তবে তুমি বুঝবে না, তুমি যে এখনো অনেক ছোট। বড় মেঘদাদা কথা বলতে বলতে এগিয়ে যায়। ছোট মেঘ এখনো জানে না বৃষ্টি কাকে বলে, ঝরে পড়া মানে কি। তবুও তার মনে হয় এখনই সব কিছু না জানলেও হবে। আর একদিনের কথা, সেদিন ওর সামনে উড়ে এল হালকা সোনালি রঙের এক মেঘ। বলল, তুমি আমার বোন, আমি তোমার বড় বোন ও বড় আপু। ছোট মেঘ তখন তাকে বলল, আপু, আমিও খুব খুশি তোমাকে পেয়ে। আপু, আমাকে বলো বৃষ্টি কি, ঝরে পড়া মানে কি? মেঘ আপু বলল, আমি যখন বাতাস থেকে বেশি করে জলকণা খেয়ে ফেলি, তখনই আমাদের শরীরে জল ঢুকে যায়। জল ভরা হলেই একসময় পৃথিবীতে ঝরে পড়ি, তখন তাকে বৃষ্টি বলে, বুঝলি? ছোট মেঘ শোনে মেঘাপু কথা। মেঘাপু আরও বলে, তোর খুব সুন্দর শরীর, বাতাস থেকে বেশি বেশি জল কখনোই খেয়ে নিবি না, তাহলে বৃষ্টি হয়েও ঝরবি না সহজে। অনেক দিন বেঁচে থাকতে পারবি তাহলে। ঝলমল শরীরে আকাশে উড়ে বেড়াবি, তোকে কি সুন্দর লাগবে দেখতে। পৃথিবীর ছেলে মেয়েরা অবাক হয়ে তোকে দেখবে। মেঘ ভাই, মেঘাপু কথা শুনে ছোট মেঘ বড় হয়ে ওঠে। তবু এখনও সে অনেক কিছু বুঝে উঠতে পারে না। সে খোঁজে তার মাকে, তার বাবাকে, এত খুঁজে বেড়ায় তবু পায় না। মনে দুঃখ হয়। দুঃখ হবেই বা না কেন, বাবা মার আদর এখনও যে তার জোটেনি। ছোট মেঘ এখন আর ছোট নেই, সেও দেখতে দেখতে বড় হয়ে গেছে। একদিন উড়তে উড়তে ভাসতে ভাসতে পৌঁছে গেল এক গরমের দেশে। সে চেয়ে দেখল তার মেঘ ভাই আর মেঘ বোনেরাও বেশ ভেসে বেড়াচ্ছে। গরম দেশে ভেসে বেড়াতে তাদের যে খুব ভালো লাগে। ভাসতে 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 ছোট মেঘের চোখ গেল মাটির পৃথিবীতে। দেখল কত মানুষ আকাশের দিকে তাকিয়ে আছে, তারা নাকি বৃষ্টি চায়, যা মেঘেরাই দিতে পারে। এক মেঘবোন কাছে এসে বলল, এক ফোঁটা বৃষ্টির জন্য মানুষ প্রার্থনা জানাচ্ছে। ছোট মেঘবোন, ওসবে কান দিস না। বৃষ্টি হয়ে একবার ঝরে পড়লে আর তোকে আমরা পাবো না, তখনই তুই হারিয়ে যাবি, ফুরিয়ে যাবি। ছোট মেঘ কি করবে ভেবে পায় না। গরম দেশে এসে অবধি তার মনটা কেমন ব্যাকুল হয়ে উঠেছে। তার চোখে পড়ছে ফাটা ফাটা শুকনো মাটি। কত পুকুর দেখেছে সে, এক ফোঁটা পানি নেই সেখানে। পানি না পেয়ে মাঠের ফসল শুকিয়ে গেছে। মানুষের কান্নাও শুনেছে সে, হাই পানি, হাই পানি। এমনকি গানও শুনেছে সে, আল্লাহ মেঘ দে, পানি দে। এমনকি চাতক পাখির কান্নাও তার মনকে খুব কষ্ট দিয়েছে। ওদিকে বড় মেঘদিদির সাবধান বাণীও কানে বাজছে তার, বৃষ্টি হয়ে ঝরিস না, তা হলেই তুই হারিয়ে যাবি, ফুরিয়ে যাবি। এবার ছোট মেঘের মনে হলো সে সত্যিই হারিয়ে যাবে, ফুরিয়ে যাবে। যদি কোনো ভালো কাজে সে আসে, তবে এই জীবন তার সার্থক হবে। ছোট মেঘের মনে হলো, আমার কাছে যতটুকু জল আছে তা দিয়েই সেবা করব আমি। মেঘ এ কথা ভাবা মাত্রই ছোট মেঘ তার ছোট্ট জলভরা পানি ভরা শরীর নিয়ে
নিচের দিকে নামতে শুরু করলো। নামছে তো নামছেই। একসময় সে ও বৃষ্টি হয়ে ঝরে পড়ল মানুষের কাছে। শেষবারের মতো ছোট মেঘের মনে পড়ল বড় মেঘ ভাইয়ের কথা, সময় যখন হবে বৃষ্টি হয়ে ঝরে পড়ব মাটিতে, তখন মরে যাব ঠিকই, তবে কি জানো, বৃষ্টি হয়ে ঝরে পড়তে ভারী মজা। আজ সে অনুভব করলো সত্যিই কি মজা। যে দেখলো ওকে বৃষ্টি হয়ে ঝরে পড়তে দেখে, পৃথিবীর কচিকাঁচার দল কেমন আনন্দে নেচে উঠেছে। সকলের মুখেই খুশি হাসি। ওদের সঙ্গে হাতে হাত মিলিয়ে বড়রাও কেমন লাফালাফি করছে, যা সে এর আগে কোনোদিন দেখেনি। আহ, কি সুন্দর সেই মনোরম আনন্দের দৃশ্য, যার জন্য নিজেকে বারবার বিলিয়ে দিতেই মন ভরে উঠে খুশিতে। ভিডিওটি ভালো লাগলে এডুকেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন।